তো এই জিনিসগুলো মাথায় নেবেন, মাথায় রাখবেন। ওকে, আপনারা কি ইমেজের সাথে পরিচিত সবাই? জি ম্যাম। ইমেজ ফ্রেজ কথাটার সাথে কি পরিচিত? না ম্যাম। এখানে কি কেউ আছেন? আজকে শুনলাম। এখানে কি কেউ আছেন যে এই জিনিসটা সম্পর্কে কোনো আইডিয়া আছে? হ্যাঁ আছে। না ম্যাম। আখতারুজ্জামানের আছে, আর কারো? আর কারো আইডিয়া আছে? আদমান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে নাকি শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি ম্যাম, ম্যাম শুনতে পাচ্ছি। জি ম্যাম, শোনা যায়। ওকে, ইমেজ ফ্রেজের সাথে শুধু আখতারুজ্জামানই পরিচিত, আর কেউ না, তাই তো? কার মাইক এত ডিস্টার্ব? মাইকটা মিউট করেন। ম্যাম আপনার পিসি কি হ্যাং করেছে? আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি আছেন কিনা সেটাও বুঝতে পারছি না। ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যালো ম্যাম। ম্যাম কি শুনতে পাচ্ছেন? আপনারা কি আছেন?
হ্যালো, না ম্যাম নাই। আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে? জি আপনারাই ম্যাম। আছেন, আমি নাই। আচ্ছা, যাই হোক, স্ক্রিন শেয়ার দিয়েছি, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ার? জি ম্যাম। প্রথমে আমি বলেছি ইমেজটার সম্পর্কে কার কার আইডিয়া আছে, কেউ একজন বলবেন। কার কার আইডিয়া আছে? একটা পেঙ্গুইন। এটা তো পেঙ্গুইন, বলছি ইমেজ ট্রেস ম্যাম একটা। মানছি নাকি এটা? চার্লি চ্যাপলিন। আপনারাই ভালো জানেন, আমি জানি না। আমি পাইছি, পছন্দ হয়েছে, তুলে নিয়ে চলে আসছি। আচ্ছা, ইমেজ ট্রেস জিনিসটা একটু বলি। কোন জেপিজি ফাইলকে ভেক্টর করা যায় আপনার ইমেজ ট্রেস থেকে। কথাটা কি বুঝলেন? এটা একটা জেপিজি ফাইল, জেপিজি ইমেজ। এটাকে আমি ভেক্টর করতে চাচ্ছি। ভেক্টর আর জেপিজি মানে আমাকে তো আর এটা বুঝাইতে হবে না যে কোনটা কি জিনিস। আমি যদি কোনো জেপিজি থেকে ভেক্টর করতে চাই, তাহলে আমি সেটা ইমেজ ট্রেস করতে পারি। তাহলে সিলেক্ট করলাম, কিভাবে করব প্রসেসটা দেখবেন। আরো কোশ্চেন থাকলে বলবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি আমি সিলেক্ট করেছি। ছবিটা সিলেকশনের সাথে সাথে দেখেন উপরে একটা বার চলে আসছে, তাই না? কন্ট্রোল প্যানেলে কিছু চেঞ্জ চলে আসছে, যেটা বাহিরে কোথাও ক্লিক করলে পাবেন না। আবার ইমেজটাকে যাই, কিছু চলে আসছে। এখানে দেখেন একটা জিনিস চলে আসছে, কি ইমেজ ট্রেস। এটার পাশে একটা ড্রপ ডাউন বাটন আছে, খেয়াল করেছেন? জি ম্যাম। এটাকে ক্লিক করি একটু। এখানে কিছু ক্যাটাগরিতে আছে কাজটা। তো আমি লো ফ্যাটালিটি ফটো করি, কিংবা 60 কালার করতে পারি। তো আমি লো ফ্যাটালিটিটাই করি। জাস্ট ক্লিক করেছি, সিলেকশন করে ক্লিক করলাম। কিছু হইছে? সেম আছে। উপরে দেখেন কন্ট্রোল প্যানেলে কিছু চেঞ্জ আসছে। এই জায়গায় দেখেন এক্সপেন্ড লেখা আছে। আমি জাস্ট এক্সপেন্ডের উপরে ক্লিক করব। এটা কি এখন একটা ভেক্টর ভেক্টর মনে হচ্ছে না? জি ম্যাম। এটাকে আমি সিলেকশন করে আনগ্রুপ করব, কারণ এটা গ্রুপ অবস্থা আছে। এখন আমি পুরোটাকে সিলেক্ট করি। এটা আনগ্রুপ অবস্থা আছে, তার মানে কি এটা একটা নির্দিষ্ট পার্ট, এটা একটা নির্দিষ্ট পার্ট, এটা একটা নির্দিষ্ট পার্ট। আমি এখন যদি চাই, আমি এটাকে চেঞ্জ করে দিব। প্রত্যেকটা একটা ভেক্টর হয়ে গেছে, দেখেন একটু খেয়াল করে। প্লাস করি। আমি চাচ্ছি টুপিটাকে চেঞ্জ করব, টুপির কালারটা চেঞ্জ করি। ওইটাকে দেই ব্লু কালার। পাশের যেটা আছে সেটাকে দিব লাইট। এইটাকে করি রেড কালার। পাশেরটাকে করব ডিপ রেড। দেখেন এখানে পুরোটা একটা লেয়ার হিসেবে আছে। খেয়াল করছেন সিলেকশনটা কতটুকু হচ্ছে? মানে যতটুকু হচ্ছে সেটা মূলত একটা লেয়ারে আছে। এটাকে আমি তাহলে একটু চেঞ্জ করি, একটু ডিপ কালার করি। এটাকে চেঞ্জ করি, লাইট কালার করি। কালারটা কিন্তু আমি ইচ্ছা মতো করছি। চার সাইডে বাহিরে একটা স্ট্রোক টাইপস এর কিছু আছে, এটাকে আমি ডিলিট করে দেই। এই দিকটা তো মেবি এখন আছে, ডিলিট করি। আর কিছু নাই। দেখেন সিলেক্ট করে এটাকে, শুধু ইমেজটা সিলেক্ট হচ্ছে কিন্তু এখন। এটাকে চেঞ্জ করি, চেঞ্জ করে কি কালার দিব? ডিপ ব্লু কালার দিই। মাথাটা তো সব ব্লু করে দিব। ম্যাম এখানে ম্যাজিক ওয়ান্ডার টুল ইউজ করলে হয় না? ম্যাজিক ওয়ান্ডার টুল দিয়ে আপনি হ্যাঁ ওই কালার গুলোকে সিলেক্ট করতে পারবেন। আমি একটু পার্টিকুলারলি করি।
পেছন সাইডের একটা কালার আছে, সেম কালার ধরে নিবে ম্যাম শুধু। কিছু শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন না আমার কথা? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন কিনা সেটা জানাবেন। ম্যাম আপনার কথা না শোনা ম্যাম যায়। কিছু শোনা যাচ্ছে না, মাসুদ মানে ভাইয়ের কথা কথা খুব শোনা কাটা যায়। কাটা হচ্ছে আপনার। ম্যাম এত স্পষ্ট শোনা যায় ম্যাম? মাসুদ ভাই ঠিক আপনার নেটের সমস্যা কি মনে আর? হয়। মানে আমাকে শুনতে পাচ্ছেন না, না মাসুদ আব্দুল্লাহ মাসুদকে শুনতে পাচ্ছেন না সেটা বলেন। দুইজনকে শোনা যায় ম্যাম। দুজনকে আপনারা শুনতে পাচ্ছেন? ম্যাম মাসুদ একটা ভাই কোশ্চেন আপনাকে ছিল। শুনতে পাচ্ছে না। জি বলবেন। ম্যাম ট্রু রেড আর রেড এর মধ্যে মানে ডিফারেন্সটা কি? কার মধ্যে ডিফারেন্স? ম্যাম ট্রু রেড আর রেড এর মধ্যে আচ্ছা, ট্রু রেড বলতে ট্রু রেড, আর রেড বলতে রেড। মানে ম্যাম আচ্ছা কম এটা বেশি কি বলছি, আছে? এটা বলছি। তার আগে বলেন ইমেজ ট্রেজার এটা কি বুঝতে পেরেছেন? যে কোনো জেপিজি কে আপনি ইজিলি ওটাকে ভেক্টর করতে পারবেন। এটা ম্যাম হচ্ছে আর ইমেজ একবার ট্রেজার একটু কাজ। দেখাবেন? আরেকবার দেখান, বুঝতে পারিনি প্রথমে থেকে, দেখানো ভালো। জিনিসটা খুব এটাকে মজা। ভেক্টর জি ম্যাম ভেক্টর আর করে, একবার দেখান, কিছুই বুঝিনি। এটাই তো অ্যাপ্লাই করবেন, এই জন্যই তো দেখাতে চাচ্ছিলাম না, কিন্তু আপনাদের কষ্ট আমার সহ্য হচ্ছিল না, যার জন্য দেখাচ্ছি। কষ্ট Thank you, করার ma'am. দরকার ছিল ম্যাম, এই জন্য এখন কষ্ট আমরা করিয়ে নিয়েছেন এখন এতদিন। আমরা 3 স্টার 5 স্টারকে কপি করবো। এটা হচ্ছে চুরি বিদ্যা, মহাবিদ্যা, যদি আমি না আপনাদের পড়লে। আরো পরে দেখাতে চাইছিলাম, কিন্তু আপনারা ম্যাম অনেক বিশেষ কষ্ট লাগে ম্যাম করে ছবি থেকে কাটতে। ছবি থেকে কাটতে কষ্ট হ্যালো লাগে। ম্যাম, আচ্ছা, মানে আরেকটা গুগলে কথা কোনো ছবি ম্যাম, থেকে। গুগল থেকে কোন কোন ইমেজ গুলা কপিরাইট সমস্যায় পড়তে পারি, যেগুলো পেন টুল সব দিয়ে ইমেজ কাটলে সমস্যা আছে? সেম শেষ। শুনেন, কোনো ছবি আপনি হুবহু কাটবেন না। দেখেন এই পেন, এই যে এই কাজটা আমি করেছি না, এই কাজটা যেটা ছিল এটা কিন্তু আমি এটা কপিরাইটে পড়বো, কিন্তু আমি কালার চেঞ্জ করে দিয়েছি। আমি এর চুলটা ম্যাম কি করব, কালার এটা আমি এটাকে করলেও কিন্তু অনেক সময় হচ্ছে কপিরাইটে পড়ে। হ্যাঁ, এখানে আমি যেটা করেছি এখানে কিন্তু আর সেম কালারে নাই, তাই না? আমি কি করব, কপিরাইট কোনটা হবে না সেটা দেখাই দিই, দাঁড়ান। এখানে একটা পেন টুল নিব, নিয়ে কি করব, এখান থেকে একটা অ্যাঙ্কার পয়েন্ট দেই। অ্যাঙ্কার পয়েন্টে এখান থেকে, সরি চুন করি কাজটা, প্রচুর অ্যাঙ্কার পয়েন্ট এখানে, ডিরেক্ট সিলেকশন নেই দরকার হয়। এখান থেকে একটা অ্যাঙ্কার পয়েন্ট ধরি, আস্তে আস্তে করে বাদ দেই। এই চুলের এইটুকুই আমি চাচ্ছি না, রাখবো না। মাথা কি পুরা যাবে না? যায় নাই। মানে বডি স্ট্রাকচার হালকা কিছু চেঞ্জ। হুম, মডিফাই করতে হবে, নাহলে তো কপিরাইট হয়ে যাবে। এটা কপিরাইট হয়ে যাবে। এইখান থেকে আপনি দেন চেঞ্জ করে দিবেন। এটাকে ডিপ ব্লু যেটা ছিল সেটা করে দেই, কিন্তু পাবো না মনে হয় এই কালারটা। যাই হোক, কিছুটা চেঞ্জ করলাম এখানে। ম্যাম পায়ের শেপটা আমি আর একটু চেঞ্জ করে দেই, হাতের শেপটা আমি কয়টা আঙ্গুল দিয়ে দেই, তাইলে তো হয়ে গেল। এখানে ইয়েটা দেওয়া আছে, এটা সরি এটা দেওয়া আছে, এটার সাথে আমি আর একটা ইয়ে করে দেই পেন টুল দিয়ে, সরি পেন টুল দিয়ে, মাথায় একটা ক্যাপ দিয়ে দিলে আরো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা শুনতেছি, চলো চলো। যার পাশে নয়েজ হয় সে মিউট করে রাখেন। আমি সবাইকে অল মিউট করে দিয়েছিলাম। আচ্ছা একটু চেঞ্জ হইলো এটাতে, সরি মাইনাস হয় নাই ভালো, জাস্ট আপনাদের দেখানোর জন্য। এখানে যদি আমি এখন কিছু চেঞ্জ করে দিই, হাতের শেপটা যদি চেঞ্জ করি, পায়ের শেপটা চেঞ্জ করি, কে বলছে এটা কপিরাইট? বলেন। জি ম্যাম, টুপিটা অন্যরকম করে, মানে আপনি জিনিসটা করবেন, কপি করবেন, ইমেজ ট্রেস করবেন, কিন্তু এটা আপনার বলতে হবে। আপনি এটার ভেতরে একটা লাভ শেপ দিয়ে দেন, সমস্যা কি? চেঞ্জ হয়ে গেল। গাড়ি চুরি করলাম, নাম্বার প্লেট চেঞ্জ করে দিলাম, সরি বুঝি নাই। কালার চেঞ্জ করে, যে গাড়ি চুরি করলাম, যে নাম্বার প্লেট আর কালার চেঞ্জ করে দিলাম, কে বলে গাড়ি চুরি করেছি? আমার গাড়ি। আর সবচেয়ে বড় কথা, কালার চেঞ্জ করলে বা সবসময় ফ্রন্ট চেঞ্জ করলেও কিন্তু এটাকে কপিরাইট বলা যেতে পারে। তো স্ট্রাকচারটা যেন আপনি যে করেছেন এটা, কারণ আপনি কিন্তু এটা করতে পারবেন, তাই না?
আমি জানি আপনি এই কাজটা করতে পারবেন, কিন্তু অনেক সময় লাগবে। অনেক সময় লাগে, জি ম্যাম। এই কাজটা আপনাকে কি করতে হবে, ইজিলি কম সময়ে করতে হবে, কিন্তু এইটাতে আপনি কিছু চেঞ্জ আনেন যেটাকে আপনি আপনার বলে দাবি করতে পারেন যে না এটা আমি করেছি। যদি কেউ বলে করে দেবেন, দেন আপনি আমাকে একদিন সময় দেন, আমি এটা করে দিচ্ছি আপনাকে, এরকম কিছু। বুঝতে পেরেছেন কি? মানে প্রথমে কাজ জানতে হবে, তারপরে কপি করা জানতে হবে, তারপরে সেটাকে নিজের বলে দাবি করা জানতে দাবি হবে। করতে হবে। এই কটা হচ্ছে স্টেজ। তারপরে আপনি ইমেজ ট্রেস করতে পারেন, কোনো সমস্যা নেই। এই জন্য আমি এটা চাচ্ছিলাম কয়দিন পরে, কারণ কিছু জিনিস আপনাদের এই জিনিসগুলো পাইলে পরে আর ছাড়বেন না। আচ্ছা যাই হোক, এটা বললেন অনেকের একটু বুঝতে প্রবলেম হয়েছে। কি করেছি আমি একটা ইমেজ নিয়েছি, শুধু আমার পিসিতে ইমেজটা ছিল, আমি দরকার হয় প্রয়োজনে দিয়ে দিচ্ছি, আপনারা এটা নিয়ে একটু কাজ করেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এটাকে নিয়ে এসে আমি আর্টবোর্ডে থ্রো করলাম। জাস্ট আমি যখন ছবিটাকে সিলেক্ট করব তখন উপরের কন্ট্রোল প্যানেলটা চেঞ্জ হয়ে যাবে, লেখা আছে ইমেজ ট্রেস। ইমেজ ট্রেসের যে একটা ড্রপ ডাউন বাটন, এটা ক্লিক করবেন, কারণ উপরে যেটা ইমেজ ট্রেস দেখাচ্ছে এটাতে যদি শুধু ক্লিক করেন ব্ল্যাক এন্ড হোয়াইট শেপ চলে আসবে। এটা ভালো লাগছে দেখতে, কিন্তু কিছু কিছু কাজ আছে পুরা জিনিসটাকে নষ্ট করে ফেলে, যেগুলোর বিশেষ করে রেজুলেশন কম, মানে ওটাতে কোনো কাজই করা যায় না। সো ওই কাজগুলোতে আপনাকে যেটা করতে হবে, কন্ট্রোল জেড দিয়ে আমি, সেই জন্য আমি সাজেস্ট করবো যে আপনি ইমেজ ট্রেস লেখার উপরে না দিয়ে আপনি এই নিচে ড্রপ ডাউন বাটনটা ক্লিক করবেন। এখানে কিছু পয়েন্ট আছে, মানে এটা বাই ডিফল্টে যেটা ক্লিক করেছিলাম আমি সেটা, এটা হাই ফিডেলিটি, এটা লো ফিডেলিটি, এটা 3 কালার। আই মিন হচ্ছে ইমেজ ট্রেস করে আপনি 3টা কালার শুধু এখানে দিতে পারবেন, মানে অ্যাডজাস্ট করতে পারবেন 3টা কালারের। 6 কালার যেটা হচ্ছে 6টা কালারের বেশি এখানে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবেন না। 60 কালার মোটামুটি 6টা কালার ধরবে ইমেজ ট্রেস করার পরে। তারপরে এখানে গ্রে, শেডস এন্ড গ্রে প্রত্যেকটা প্রয়োজনে আপনি অ্যাপ্লাই করে দেখবেন। ব্ল্যাক এন্ড হোয়াইট একটা আসবে, যেটা প্রথমে দেখলাম আমরা। তারপরে কি স্কেচ এর মতো, সরি হচ্ছে স্কেচ করছে মনে হবে দেখে। তারপরে হচ্ছে এটি কি, এটা দেখতে হবে, করলে বুঝতে পারবো। মোটামুটি প্রত্যেকটা আপনারা করলে বুঝতে পারবেন, তবে আমি আপনাদের সাজেস্ট করব 60 কালার অথবা লো ফিডেলিটি, যদি সেম মানে কালারফুল কিছু রাখতে চান। আর ব্ল্যাক এন্ড হোয়াইট থাকলে তো ব্ল্যাক এন্ড হোয়াইট বা ডিফল্ট যে কোনো একটা করতে পারেন। তবে যদি কালারফুল কিছু করতে পারেন তাহলে লো ফিডেলিটি করেন অথবা 60 কালার করবেন। 60 কালার করলে ম্যাক্সিমাম কালার গুলো তাহলে নেওয়া যাবে। ওকে, এইটা দেখে তাহলে আমি 16 কালার করতে হবে। 60 কালার। আর লো ফিডেলিটিটাও মোটামুটি সেম থাকে। হাই ফিডেলিটিটা আপনারা অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন চেঞ্জেস গুলা। আমি জাস্ট একটা করেই দেখাচ্ছি, আমি লো ফিডেলিটিতে বেশি কাজ করি। লো ফিডেলিটি দিলাম, দেন এটাকে কনভার্ট করছে। এই অবস্থায় আমি এটাকে এক্সপেন্ড করব। সিলেকশন নিতে কোনো কাজ নেই, সিলেকশন চলে যাব। সিলেকশন করলাম, সরি আমি যখন এটাকে এক্সপেন্ড করলাম তখন এই যে ভেক্টরের মোডে চলে আসলো। এই অবস্থায় আমি এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করব, কারণ এটা গ্রুপ অবস্থায় থাকবে। গ্রুপ করার পরে এখন আমি এটা প্রত্যেকটাকে একটা ভেক্টর হিসাবে পাবো। ম্যাম আপনি এটা কি ফাইল নিয়েছেন? এটা ভেক্টর ফাইল না পিএনজি ফাইল? এটা জেপিজি ফাইল, মানে ইমেজ। আমি দিচ্ছি ইমেজটা, সবাইকে দিচ্ছি, কাজ করেন, এটাকে নিয়ে চেঞ্জ করেন। ব্যাকগ্রাউন্ড তো নাই ম্যাম, এই ধরনের ম্যাম ইমেজ শুধুমাত্র জেপিজি তে চেঞ্জ করতে মানে পারবো নাকি খুঁজতে জানি না পিএনজি এই তেও তো। হবে? পিএনজিটাও করতে পারবেন। এইটাতে ব্যাকগ্রাউন্ড নাই না, এই যে এটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি এটাকে কি করেছি, এটা সাদার পর সাদা ডিলিট করেছি জন্য বোঝার নাই। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, ম্যাম সাদা থেকে গেছে। এখন তার ব্যাকগ্রাউন্ড নেই, মানে সাদাটা আমি সিলেক্ট করে দিয়েছিলাম। আর যে সকল আপনাদের ব্যাকগ্রাউন্ডে ম্যাম ওই যে থাকে অ্যাশ কালারও থাকে দাবার ঘরের মতো, ওগুলা কি করব? ওইগুলো হচ্ছে আপনার অ্যাশ কালারের মতো কিছু থাকে না, ওটা আসলে পিএনজি ফরম্যাট। পিএনজি ফরম্যাটটাকে দেখানোর জন্য ওটাকেও এভাবেই রিমুভ করতে পারেন। ওই ইমেজটা যদি থাকে তাহলে রিমুভ প্রসেস আছে একই, যদি রিমুভ করা না যায় তাহলে ওটা রিমুভ করা যাবে না। ওকে ম্যাম, ধন্যবাদ। আর একটা জিনিস বলবো, যেটা ইমেজ ট্রেস করা যাবে হাই রেগুলেশনের যে ছবি, সরি যে হাই রেজুলেশন যেগুলো থাকে সেগুলোর ইমেজ ট্রেসটা খুব ভালো হয়। যদি লো রেজুলেশন হয় সেক্ষেত্রে কিন্তু ইমেজ ট্রেস ভেঙে যাবে, ভালো হবে না, কাজগুলো সুন্দর হবে না, ফুটবে না, আপনাকে সেক্ষেত্রে নিজের করে নেওয়া লাগতে পারে। সো ইমেজ ট্রেস করলে খেয়াল রাখবেন যে ইমেজটার জন্য রেজুলেশনটা ভালো থাকে, বা গুগল থেকেও যদি কোনো কিছু কপি করে ইমেজ ট্রেস করতে চান সেটার জন্য রেজুলেশনটা ভালো থাকে। এটা রেজুলেশন ভালো থাকার জন্যই কিন্তু আমি সুন্দরভাবে এটাকে দেখেন চেঞ্জ করতে পারছি। কিন্তু এটা যদি রেজুলেশন কম হতো তাহলে কিন্তু করা যেত না। মানে করা যেত, অবশ্যই করা যেত, কিন্তু এত ভালো পরিষ্কার আসতো না।
আপনারা নিজেরাই কাজগুলো করতে গেলে বুঝতে পারবেন, কিন্তু আমার মনে হয় বেসিক্যালি কাজটা এতটুকু বুঝতে পেরেছেন, তাই না? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। এখন আসল কথায় আসি, যে এটা করে আমার লাভ কি? আমি তো সবকিছু, হ্যাঁ আপনি গুগল থেকে কোনো কিছু কপি করতে পারেন, আমি গুগল থেকে কপি করার জন্য মূলত এটা রেডি। এটা দেওয়ার কারণ হচ্ছে আপনাকে আপনার ক্লায়েন্ট গুলা, বেশিরভাগ ক্লায়েন্টই কোনো ফাইল অ্যাটাচ করে দেয়, তাই না? ওই ফাইল গুলাতে যাতে আপনারা কনভার্ট করতে পারেন সেই জন্য আমি এটা দিলাম। কোনো ইমেজ দিয়ে দেয়, ওই ইমেজটাকে চাচ্ছে যে এই জিনিসটাকে আপনার চেঞ্জ করতে হবে। যেরকম বলেছিলেন, নুসরাত ফেরদৌস বলেছিলেন ওনাকে একটা ফাইল দিয়ে দিয়েছেন, ওইটার মতো করে করতে বলেছেন, র ফাইল করতে বলেছেন। তবে ওটার রেজুলেশন কম ছিল আমার মনে হয়, যা কিন্তু ওটাকে আপনি তারপরে কনভার্ট করতে পারবেন, যদি রেজুলেশন ভালো হয় সেক্ষেত্রে আপনি ইজিলি কনভার্ট করতে পারবেন। আচ্ছা, আমি এই সেম ইমেজটা দিব, সবাই একটু কাজটা করলে ক্লিয়ার হয়ে যাবেন। চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা, কথা আছে, বুঝছেন তো? তো ধরা পড়া যাবে না, চুরি করতে পারবেন। এতে আচ্ছা, ম্যাম ইমেজ, পিসি অনেক র্যাম খায়। জি জি, ইমেজটা যে, জি ম্যাম। হ্যাঁ, ইমেজ চেঞ্জ করতে গেলে আপনার পিসি, যেহেতু আপনি কি করছেন, ইমেজটা কি কত এমবি দেখেন, আমি যে ইমেজটা দিয়েছি এটা হচ্ছে 68 বিট, সরি 68 কেবির একটা, মানে 1 এমবিও না। কিন্তু এটাকে আপনি যদি কনভার্ট করেন ভেক্টর ফাইলে, এটা কত একটা ভারী ফাইল তো হয়ে যাচ্ছে তখন, তাই না? আর এটা মূলত ভারী ফাইলের জন্যই আপনার হ্যাং করবে, পিসি হ্যাং করবে বলতে জায়গা ধরে রাখবে, আর সেক্ষেত্রে হ্যাং করতেই পারে, স্বাভাবিক হ্যাং করবে, বিশেষ করে চেঞ্জ করার সময়। আপনি যখন ইমেজ স্টোরেজের মোডটাকে চেঞ্জ করবেন দেখবেন এটা অলরেডি হ্যাং করতেছে। এই কাজটা করেন সবাই। ম্যাম চ্যাট বক্সে কি দিছেন? কি ইমেজটা দিয়েছি, পেঙ্গুইন। ম্যাম আমি তো ইমেজটা পাইনি ম্যাম। কে আপনি? ইমেজটা পাইনি ম্যাম। সাইড বলছে। আবার দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, নাজমুল সাকিব লিখেছেন রেড এন্ড টু রেড এর মধ্যে পার্থক্য, তাই না? নাজমুল সাকিব কি আছেন? হ্যালো,
নাজমুল সাকিব, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো ম্যাম, জি, আপনাকে বলছি। মাঝে মাঝে শুনতে পাচ্ছি ম্যাম, আর শুনতে পাই না, নেটের প্রবলেম করছে ম্যাম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আপনি বলেছিলেন রেড এন্ড টু রেড এর মধ্যে পার্থক্যটা দুইটা, শুনতে পাচ্ছেন কি? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, দুটার মধ্যে পার্থক্য হচ্ছে যে টু রেড বলতে পিওর রেড, নামেই বোঝা যাচ্ছে, আর রেড বলতে সেটা যে কোনো হতে পারে। তো এই ক্ষেত্রে কালার কোডটা ডিফারেন্ট হবে। কালার কোড যদি আমি ম্যাম 8 GB এর ক্ষেত্রে যদি করি, তাহলে তো সরাসরি ওখানে তো মার্ক করা যেতে পারে যে রেটটা ফুল করলাম আর সবকিছু। আচ্ছা, হ্যালো এটা ম্যাম, এটা কি আপনার খুব আর্জেন্ট কাজটা, রেড আর টু রেড এর কাজটা, নাকি শুধু জানার কৌতূহল? না ম্যাম, এটা একটা কাজে দিয়েছে এই কারণে। আচ্ছা, তাহলে আমি আপনাকে বলবো কালার কোডটা ঠিক মতো নেবেন। আই মিন টু রেড এর যেটা কালার কোড আর রেড এর যে কালার কোড, দুটো ডিফারেন্ট। এটা যদি ঠিক মতো আপনাকে যদি বলে যে রেড এন্ড টু রেড, কি বলেছে ক্লায়েন্ট, যে কালার এন্ড টু রেড কালার দিতে? একটা রেড এর কথা বলছে, একটা ট্রু রেড এর কথা বলছে, একটা হোয়াইট কথা বলছে। মানে বলছে পিএনজি যেটা আপনার জেপিজি সেটা হবে আপনার ট্রু রেড, হুম, আর আচ্ছা পিএনজি রেড। আচ্ছা, আর আপনাকে আমি কাজটা দেখাই দিচ্ছি, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু দেখেন। আচ্ছা ম্যাম, জি, যে বলবেন। কাজটা দিলেন সবগুলো তো ডিভাইড হয়ে যাচ্ছে আর কালারও চেঞ্জ করা যাচ্ছে, পেন টুল দিয়ে চেঞ্জও করা যাবে ইচ্ছা করলে। এখন আর কি হ্যাঁ, করতে বলতেছেন? এটাকেই করতে বলেছি, মানে মূলত কাজটা আপনি করে দেখেন, প্র্যাকটিস করে দেখেন, যাতে অন্য কোনো কাজ না হলে আপনার সমস্যা না হয়। মানে আমি এটা আংশিক পরিবর্তন করে দেখাবো? হ্যাঁ, করেন, এটা নিজের বলে প্রমাণ করেন, এটা আপনার কাজ। ওকে ম্যাম। আচ্ছা, আমি যদি টু রেড এর কালার লিখে সার্চ দেই, টু রেড দেখতে পাচ্ছেন কি? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? রেড কালার কোড দেখা যাচ্ছে? আপনারা কি দেখতে পাচ্ছেন? ম্যাম হ্যাঁ, আমি এআই ফাইল আগের দেখতে পাচ্ছি। অবস্থানেই আছে। আচ্ছা, এই যে আমি এখানে কি করেছি, শুধু এআই ফাইল মানে গুগলে এসে কি করে দেখেছি যে রেড কালার কোড লিখে আমি সার্চ দিয়েছি। এটাকে কপি করে নিয়ে এখানে আমাদেরকে দেখাই দিচ্ছে কি কালার আছে। এটাকে কপি করে নিয়ে আমি এআই ফাইলে যাব। আমার এআই ফাইল দেখা যাচ্ছে? না ম্যাম, ঝামেলা। ওকে, আমি সিলেক্ট করলাম একটা জায়গা, যে আমি এই জায়গায় কালারটা দিব, রেড কালার দিব, দেখতে পাচ্ছেন? মূলত সবার জন্যই এটা, যদি কারো নির্দিষ্ট কালার ক্লায়েন্ট বলে দেয়। সিলেক্ট করেছি আমরা, সিলেক্ট করে এখন কি করব, এই যে নিচে যে কালারের বক্স আছে এখানে চলে আসবো। এখানে এসে এখানে হ্যাশ দিয়ে একটা জায়গা আছে না, এই জায়গাতে এই কালারের এখানে যে কোডটা এখানে পেস্ট করে দিব, যেটা আমি কপি করেছি। এখন এটাতে আমি ওকে দিয়ে দেই। এই কালারটা হচ্ছে রেড কালার, জাস্ট রেড। ম্যাম বক্সে জানে আচ্ছা, আবার দেখাচ্ছি, এটা রেড করে দেখালাম। গুগলে কি লিখলেন ম্যাম? যে বক্সটা কালারটা আপনার দরকার, যে কালারটা আপনার দরকার সেই কালারের সাথে, ধরেন আপনার গোল্ডেন কালার দরকার, গোল্ডেন খুব একটা প্যাচালো কালার, ধরেন কি ব্লু কালার দরকার, আপনি ব্লু বলতে যে ব্লু কালারের কাজ দিবেন, তাহলে ব্লু কালার কোড লিখে গুগলে সার্চ দিবেন। কোডটা আপনার জানতে হবে, কোডটা না জানলে আপনার কাজ হবে না। আমি নিচের যে পায়ের পাতা আছে এটাকে আবার একটু চেঞ্জ করি। ম্যাম। কি গুগলে ম্যাম মাঝে মাঝে মানে দেখতে পেলাম, মানে আমি যখন দেখলাম ট্রু কালারে আপনার কোডটা অন্য আসলো। হ্যাঁ, দুইটার আলাদা আলাদা কোড, এইটাই তো বললাম যে দুইটার আলাদা কোড হবে।
দুইটার ডিফারেন্ট আলাদা। আমি যেটা দেখিয়েছি সেটা শুধু রেড কালারের কাজ দেখিয়েছি। তার আমি মানে আবার এটা ম্যাম তার গুগলে মানে এটা ম্যাম স্ক্রিনশট তাহলে পিওর রেড। যেটা আমি ট্রু রেড বলতে যেটা সেটা হচ্ছে একদম পিওর রেড। দেখেন দুইটার মধ্যে চেঞ্জটা দেখেন। এটা কালার কি দেব তাহলে ট্রু কালার, তাই তো? ট্রু রেড, ট্রু রেড কালার কোড লিখে দিয়েছি। এটাকে এখন আমি গুগলে সার্চ দিব। আচ্ছা এই যে এটা হচ্ছে আমার কালার কোড। এখানে কোথায় আছে? এখানে উল্লেখ আছে হ্যাশট্যাগ সহ। আমি হ্যাশটা আপনার বক্সেই তাহলে বক্সেই ম্যাম থাকবে। এটাই কি তাহলে ট্রু রেড? এটাই তাহলে ট্রু রেড। এটাকে কপি করে নেই, কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। আই মিন আমরা যেটাকে মেরুন বলি সেটাকেই ট্রু রেড বলছে। আমি আমার এআই ফাইলে যাই, স্ক্রিনশট ওই দেখতে জন্য পাচ্ছেন? ম্যাম সন্দেহ হচ্ছে, আমি যখন ট্রু রেড করে আমি ম্যাম যখন দেখা যাচ্ছে না। রেড হচ্ছে না তাই বলছিলাম। আচ্ছা আমি নিচের যে কালারটা জি ম্যাম চেঞ্জ আসছে। করব, মানে আমি চাচ্ছি নিচের এই পায়ের যে অংশটা আছে এটাকে আমি ট্রু রেড করব। তাহলে সিলেকশন করছি, সিলেকশন করে কালারের যে বক্স, কালারের বক্স ফিল কালারের যে বক্স আছে এটাকে ডবল ক্লিক করব। কালার চলে আসছে। এই জায়গায় যে লেখা আছে এইটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল ভি করব, মানে যেটা কপি করেছি সেটাকে এই হ্যাশট্যাগ সহ, মানে হ্যাশট্যাগ বাদ দিয়ে হ্যাশট্যাগ এখানে দেওয়াই থাকবে, পাশে যা আছে সেটাকে পেস্ট করলাম, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করলাম। এখন এটাকে ওকে করে দেই। এইটা হচ্ছে ট্রু রেড কালার, আর এইটা হচ্ছে আপনার রেড কালার। বুঝতে পারলেন? হ্যালো ম্যাম। ক্লায়েন্ট যদি কোনো নির্দিষ্ট কালারের নাম বলে দেয় তাহলে আপনাকে সেই নির্দিষ্ট কালার দিয়েই কাজ করতে হবে, তাহলে আপনার কাজের ইয়েটা ভালো হয়। কালার বা নির্দিষ্ট কোনো ফ্রন্টের নামও অনেক সময় ক্লায়েন্ট বলে দেবে যে এই ফন্ট ইউজ করবেন, সেক্ষেত্রে আপনাকে ওই ফন্ট ইউজ করতে হবে। কালার যদি বলে যায়, যেরকম ট্রু রেড বলেছে আপনাকে ট্রু রেড দিয়েই কাজ করতে হবে। হ্যালো ম্যাম, জি বলবেন। এটাকে কালার বক্সে অ্যাড করার উপায় কি? এটাকে কালার বক্সে অ্যাড করতে হবে না আপনার, কারণ হচ্ছে আপনি কালার বক্সে না হলে আপনার কালার বক্স ভরে যাবে। একটা নিউ সোয়াচেস আপনি তৈরি করে নিতে পারেন, মানে আপনার যেখানে নিউ একটা কালার বক্সই আপনি তৈরি করতে পারেন, অথবা আপনি এখান থেকে নেন। কারণ আপনার এআই ফাইলে সব ধরনের কালার আছে, বিশেষ করে সলিড কালারটা। আপনাকে শুধু কালার কোডটা জানতে হবে, তাহলেই আপনি র ফাইল আপনি ওই কালারটা পেয়ে যাবেন। ফিলের বক্সে যে ওই কালারটা আপনি জাস্ট হ্যাশট্যাগ দেওয়ার ওই বক্সে লিখে দিবেন, ওই কালারটা চলে আসবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, কাজটা কি করেছেন? কারো প্রবলেম থাকলে বলবেন। দুইটা কাজ দেখাই ফেলছি, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কাজ দেখিয়ে ফেলছি দুটাই। প্রবলেম নেই? কথা বলবেন, বুঝতে পারছেন কিনা আমি সেটাও বুঝতেছি না। যে ইমেজটা দিয়েছি আমি বলছি যে সেটাকে চেঞ্জ করবেন, ইমেজ ট্রেস করে চেঞ্জ করেন, জাস্ট নট পিকচার, সরি জাস্ট নট কালার, ওনার শেপটাও চেঞ্জ করেন, যাতে ওটা বলতে পারেন যে না আপনি ডিজাইন করেছেন। ম্যাম একটু স্ক্রিন শেয়ার দিব। জি দিবেন। ম্যাম এখানে সাদার সাথে সাদা মিশে যাচ্ছে, বুঝেছেন? দেখ কাটা সমস্যা হচ্ছে, আমি কি শিফট ধরে এগুলাকে করব? কি করেছেন বুঝতে পারিনি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি ম্যাম, এই জি, সাদার সাথে এই সাদা চলে আসছে, এখন কি শিফট ধরে এগুলা আপনি আপনি কি করেছিলেন? আনগ্রুপ করেছিলাম। শিফট বলতে কি উপরে জাস্ট এই বক্সটা ক্লিক করেন।
মানে সাদার ওই ইয়েটাকে সিলেক্ট করেন এখানটায়। ব্যাকস্পেস দেন, ব্যাকস্পেস দেন। এরকম কেন হলো? আমার তো হয়নি। আর আপনার ইয়েটা এত ইয়ে হয়ে গেছে কেন? আপনি কি দিয়ে করেছেন? ইমেজ ট্রেস করেছেন কি দিয়ে? ওই 16 যেটা ছিল ম্যাম, ওই 16 দিয়ে করেছিলাম। আচ্ছা, এখানে 60 কালারের বেশি নেয়নি। ইমেজ ট্রেস হওয়ার সময় এটা 60 কালারের বেশি নিবে না। আমি সাজেস্ট করব প্রত্যেকটা একটা করে অ্যাপ্লাই করেন, তাহলে আপনারা নিজেরাই চেঞ্জটা বোঝা যাবেন। মানে বুঝলাম না ম্যাম। আপনি 60 কালার নিয়েছিলেন তাই না? 60 কালার নেওয়ার জন্য তার মানে 60 কালারের বেশি এখানে ধরবে না। এখানে কালার 60 ফিল আপ হয়ে গেছে, যার জন্য সাদাগুলোকে একটা ধরে নিচ্ছে। মানে সাদারও তো কিছুটা চেঞ্জ থাকতে পারে তাই না? ম্যাম বুঝেছি, তাহলে ওটা কি দেওয়া যায়? হচ্ছে যদি আপনি সবগুলা কালারে নিতে চান তাহলে আপনি হাই অথবা লো ফিডেলিটি দিয়ে করতে পারেন। ওকে ম্যাম। সবগুলো অ্যাপ্লাই করেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কোনটা নিতে পারবেন কোনটা নিতে পারবেন না। ধন্যবাদ। মাহবুব ওয়ালি শুনতে পাচ্ছেন কি? জি ম্যাম, আসি হচ্ছে। আপনি কালকে আমাকে ইলাস্ট্রেশনের একটা কাজের কথা বলেছিলেন, এটা দিয়ে কি অ্যাপ্লাই করেছিলেন? অ্যাপ্লাই না এভাবে করি নাই, আর করি নাই ম্যাম। এভাবে কোন ইমেজকে নিয়ে একটু ইমেজ টাচ করে এভাবে একটু ট্রাই করবেন। ধরেন একটা ইমেজ দিলেন, ওটাতে আপনি 3টা কালার দিয়ে দেখতে পারেন, কিংবা 6টা কালার ওইটা দিয়ে জাস্ট 6টা কালারের মধ্যে আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, করে দেখবো। আচ্ছা, সবাই কাজটা করে দেখাবেন।
টি-শার্ট দিবেন দেখবো। আমি পুরাই পিঙ্কি পেঙ্গুইন করে ফেলছেন। জি ম্যাম। আচ্ছা, ইচ্ছা মতো চেঞ্জ করেছেন। আচ্ছা ঠিক আছে, সবাই তো কাজটা করতে পেরেছেন তাই না? কারো তো কনফিউশন থাকার কথা না, অনেক ইজি একটা জিনিস আর হেল্পফুল। আর এখন থেকে সবাই খালি এটাই করবেন, প্রয়োজনে অপ্রয়োজনে। জি ম্যাম, এখন থেকে আর কাজ করা হবে না। কি অবস্থা! ম্যাম কি বলবেন? রেজুলেশন ভালো না থাকলে কিন্তু ওই ইমেজ ভালো হবে না, আবারও বলে দিচ্ছি। বাজে মানে ভেঙে যাবে। জি বলবেন। ম্যাম আমি ধরেন এআই ফাইলে কাজ করছিলাম, ভুলবশত কিছু ডিলিট হয়ে গেছে মানে ফাইলটা, ওটা কি ব্যাক করা যাবে? ওটা ব্যাক করবেন? কেমনে ব্যাক করে? সেটাই জিজ্ঞেস করছি। আপনার এটা যে পেঙ্গুইন ডিলিট করতে যে আমি আমার কাজই ডিলিট করে দিছি। কেউ একজন ওনার সলিউশন দেন। কন্ট্রোল জেড মারতেই থাকেন। হবে না, ওটা আরেকটা পেজে ছিল। আপনি আপনার গুগল ফাইলে যে সরি গুগলে দেখেন রিসেন্ট কাজ আসে কি, এই ফাইলে থেকে রিসেন্ট কোনো কাজ আছে? প্রবলেমটা বুঝতে পারিনি। মানে আমার দুইটা ফাইল ওপেন ছিল, দুইটা পেজ ওপেন ছিল এআই ফাইলে, একটাতে পেঙ্গুইন আর একটাতে আমি কাজ করছিলাম। তো পেঙ্গুইনের ফাইলটা ডিলিট করতে যে আমি আমার মানে যে একটা কাজ করছিলাম ওই পেজটাই ডিলিট করে দিয়েছি। এখনই হচ্ছে ইলাস্ট্রেটরটা বন্ধ করে আবার ওপেন করেন, সেভ না দিয়ে। এটাও সেভ দেওয়ার দরকার নেই, পেঙ্গুইন সেভ না দিয়ে অফ করে আবার ওপেন করেন। এক মিনিট একটু, আপনি ইয়ে করেন, উপরে যান, আপনার ফাইল থেকে ওপেন ফাইল, রিসেন্ট ফাইল নামে একটা অপশন আছে, দেখেন ওপেন উইথ রিসেন্ট ফাইল, আগে দেখেন ওখানে আছে নাকি ফাইলটা। বুঝতে পারছি না। আচ্ছা ম্যাম আমি স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা দেন। কি থেকে কি করলাম নিজে বুঝছি না এখন। ওখানে থাকার কথা। না থাকলে রিসাইকেল বিনে যা দেখেন। এখানে দেখবো ম্যাম। কোনটা আপনার ফাইল আগে সেটা বলবেন। এখানে কি আছে? এটা ছিল না, এখানে নাই। ওই ফাইলের নাম কি ছিল? ও ফাইলের নাম মেবি সুলিকা ছিল, নাম নাই ম্যাম, ফাইলই নাই। এখানে ফাইলটা নাই, রিসাইকেল বিনে যে একবার দেখেন যে আছে কিনা। আচ্ছা ঠিক আছে ম্যাম। তাহলে সাদমান যেটা বললেন সেটা করতে পারেন। কি সমস্যা! আচ্ছা যেটা বলছিলাম, আপনাদের এটাতে কোনো প্রবলেম আছে? না, আমার মনে হয় আর সমস্যা থাকার কথা না। সমস্যা থাকলে বলবেন, না হলে ক্লাস সামনের দিকে আগাই। ম্যাম আগান।
আপনাদের যে ফ্রন্ট ফাইলটা দিয়েছি না, ফ্রন্টের যে সুইট ফ্রন্টের যে ফাইলটা দিয়েছি, শুনতে পাচ্ছেন কি আমাকে আপনারা? সেই ফাইলটা থেকে মানে আপনারা মোটামুটি যেহেতু কাজ করছেন বুঝতে পারছেন, 5টা করে ফন্ট সিলেক্ট করবেন সবাই, যেটা আপনার পিসিতে ইনস্টল করবেন। ঠিক আছে? ম্যাম মাই ফ্রন্ট থেকে সুইট ফন্ট যে ফন্টটা দেয়া হয়েছে ইনবক্সে, যে জিপ ফাইলটা দিয়েছি, ম্যাম আমি পাই নাই তো। কোনটা বুঝতে পারছি না আসলে। কি বলেন? সবার শুরুতে ম্যাম দিলাম আমার ফাইলটা। ম্যাম আমার নেট কানেকশন চলে গেছিল, তখন আর মেসেজ পাই না। তাদেরকে ম্যাম নেক্সট ফ্রন্ট কি আমার তো না যাচ্ছে আর আসছে। দাঁড়ান দেখছি। আচ্ছা আমি আবার ফাইল দিলাম। ফাইলটা এখানে অনেকগুলো ফন্ট আছে, অনেক বলতে অনেক, 1500-র মতো ফন্ট থাকার কথা, 1200-1500। তো এখান থেকে ফন্টটা 4-5টা ফন্ট, 5-6টা ফন্ট আপনারা সিলেক্ট করবেন, যেটা মনে হচ্ছে যে আপনি এগুলো দিয়ে কাজ করবেন। আপনারা তো কিছুটা বুঝতে পারছেন এখন যে কোন ফন্টগুলো বেশি দরকার হয় বা কোন ফন্টটা কেমন, সেই অনুযায়ী। অবশ্যই রোবটও যদি থাকে আর নেক্সা যদি থাকে, সে দুটো বাদে। আর নেক্সা ফন্টের মোটামুটি যতগুলো ভার্সন ছিল আমি সবই দিয়েছি, ওটা ইনস্টল রাখেন। আরেকবার দিয়েন তো ম্যাম। আমি কেবলই দিয়ে দিলাম তো চ্যাট বক্সে। আসেনি ম্যাম সুইট আমার ফন্ট কাছে। যাচ্ছে, এখনো যায়নি, যাচ্ছে। 10 জিবির একটা, সরি 10 এমবির একটা ফাইল, তো একটু টাইম নেবে। 6 এমবি গেছে কেবল। যেটা বললাম যে এখান থেকে ইয়ে করে নেবেন। আর আমি যে নেক্সা ফন্টটা দিয়েছি সেইটা রোবটে, দুইটা সবগুলা ইয়েলি ফাইলই আপনারা ওপেন রাখেন। এখানেও নেক্সা আছে, তবে মেবি 2টা ফন্ট আছে, শুধু 2টা স্টাইল আছে। ম্যাম বাবু জি বলবেন। আমার একটা প্রবলেম একটু সলভ করে দেন। দেখি স্ক্রিনশটটা। আচ্ছা ফ্রন্টের ফাইলটা কিন্তু চলে গেছে, ফিট ফ্রন্ট নামে দেওয়া ফাইলটা। এই ফন্ট থেকে এখানে বলছে যেগুলা ফন্ট আপনারা ইউজ করছেন সেগুলা বাদে আরো 5টা, মিনিমাম 5টা ফন্ট আপনারা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। মানে সাপোজ আমি একটা শেপ নিছি বা যে কোনো একটা কিছু নিছি আর কি, তো 3টা 3 সাইজের, আমি চাচ্ছি 3টা একদম পারফেক্টলি হচ্ছে এক সাইজের আমি করব, মানে ম্যানুয়ালি না, ম্যানুয়ালি করতে পারবো ম্যাম। আমি চাচ্ছি অটো কোনো টুল আছে কিনা তাই। 3টা 3 সাইজের নিয়েছেন, সেটাকে আপনি চাচ্ছেন মানে আমার নেওয়া হয়ে গেছে।
এখন আমি চাচ্ছি সাপোজ এটার মতো এই দুইটা সেম সাইজে চলে আসবে, মানে অটো আর আসবে আর কি। ম্যানুয়ালি তো ম্যাম করা যাবে নিয়ে, কিন্তু আমি চাচ্ছি ধরেন ওই যে অ্যালাইনের মতো, অ্যালাইন যেমন হয়ে যায় একা একাই, সাইজটা সেম হবে। সাইজ হবে, মানে তিনটা একদম সেম সাইজ হবে। সেটা কেমনে করবেন? একটা নিলেন, সেটার মতো আপনি দুইটা করতে চাচ্ছেন। একটা করতে পারেন, সেটা হচ্ছে একটা শেপ নিয়েছেন, ওটাকে কপি করে আর তিনটা করে নেন, তাহলে তো সেম হয়ে যাবে। কিন্তু আপনি না চাচ্ছেন ম্যাম, যে আপনি ধরেন নিয়ে হচ্ছে আমি ফেলেছেন। এটা বানাচ্ছি একটা হচ্ছে বিড়াল, আর এটা সাপোজ বানাচ্ছি বাঘ। এখন বিড়াল তো কপি করতে পারবো না, মানে আমি চাচ্ছি বিড়াল বাঘ ভাল্লুক সব হচ্ছে এক সাইজে থাকবে। সেফ হলে তো হচ্ছে কপি করে দিতাম। আহ, মানে আপনি বলছেন যে ধরেন এটা যদি বিড়াল হয়, পাশেরটা বাঘ, তো আপনি এই দুইটাকে সেম সাইজে রাখতে চাচ্ছেন। হ্যাঁ, সবই সেম, মানে সেম সাইজ হবে দুইটার, কিন্তু জিনিস দুইটা আবার আলাদা, মানে একই একই। অ্যালাইন করলে যেমন আমি সিলেক্ট করে অ্যালাইন করলে অ্যালাইন হয়ে যায়, এরকম কিছু আছে নাকি যে আমি একটা কিছু করব দুইটা সেম সাইজে চলে আসবে? প্রপার্টিজ থেকে আপনার সেম করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমি জানি, ওটা ভাই ম্যানুয়ালি আমি করতে পারবো প্রপার্টিজ থেকে। আমি কি মানে অ্যালাইনের মতো কোনো টুল আছে কিনা? ম্যানুয়ালি আমি করতে পারবো প্রপার্টিজ থেকে বা ট্রান্সফর্ম থেকে, সাইজ বাড়ায় কমায়। বুঝতে পেরেছি। আপনি বলছেন ম্যানুয়াল না, কোনো টুলস দিয়ে, মানে ম্যাজিক ওয়ান্ডার টুলস টাইপসের কিছু আপনি খুঁজতেছেন, তাই তো? হ্যাঁ 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 ম্যাম, আমি ওরকম কিছু একটা এক খুঁজতেছি। ক্লিকে সব করে ফেলবেন। অ্যাকচুয়ালি আমার জানা নেই, আমি খুঁজে পাচ্ছি না আপনার প্রবলেমের সলিউশন। আচ্ছা ম্যাম, তাহলে হচ্ছে আচ্ছা, এক ম্যানুয়ালি মিনিট, করতে হবে ওয়ালি, আর কি। এটা সাইজটা দেখে নিয়ে। ওয়ালি আপনি কি আছেন? জি ম্যাম, আছি আমি, বলেন। আপনি কি ওনার প্রবলেমটা শুনেছেন? না ম্যাম, আমি এসে যে ডাউনলোড করছি, একটু দেখি নাই রেখে, বলেন। আচ্ছা, উনি আমি আরেকবার বলেছেন, বলি প্রবলেমটা। কি বলেন? আমি নিজেই তো আমি প্রবলেম চাচ্ছি যে ফেস করি নাই কোনোদিন। হ্যাঁ, আপনি শেষ করেন আগে। আমি চাচ্ছি যে এই শেপ এই শেপ এই শেপ সবগুলা এক শেপে, মানে সবাই সমান হয়ে যাবে, পারফেক্টলি সমান আর কি। প্রথমটার মতো অথবা মাঝেরটার মতো একদম পারফেক্টলি সমান হবে, ম্যানুয়ালি না, কোনো এটা টুল ইউজ করে। আচ্ছা, আমি তো এটা প্রবলেম ফেস করি নাই, দেখি নাই, দেখতে হবে একবার ট্রাই করে, তারপরে বলতে পারবো যদি পাই খুঁজে। প্রবলেম ফেস করলে আমি বোঝা যায় যে এরকম আছে কিনা। আচ্ছা, যাই হোক, আপনার কথাটা আমি আমার মাথায় আমি থাকলো, যদি প্রবলেম পাই আমি এটা সবাই মিলে আমি এটা খুঁজবেন। ট্রাই করছি এখন, আমি এটা এখন ট্রাই করছি, ভাই, এটা দেখছি। হ্যাঁ সাদমান ভাই, ভাইয়া, আমি এটা হ্যাঁ ভাই, দেখছি এখনই, আমি জানাচ্ছি আমি যদি কিন্তু পাই। এটা অন্য সফটওয়্যারে করতে পারি। অন্য সফটওয়্যার না, এআই তে বলেন। পারবো না ভাই, কোন জানি সফটওয়্যার না। ভাই? আমি সলিডওয়ার্কের কাজগুলো করি তো, ওইটাতে পারিব না। সে কাজ করেন বুঝিনি। ক্যালিগ্রাফি? সলিডওয়ার্ক, আমাদের কিছু ইঞ্জিনিয়ারিং কাজ ছিল, ইঞ্জিনিয়ারিং কিছু কাজ করছিলাম, ওখানে ও ওই আচ্ছা আচ্ছা, সফটওয়্যার সম্পর্কে জানতাম। ওইটা তো একটা ঝামেলা হয়ে যায়, আমি ওই সফটওয়্যারে যে সমান করে আবার নিয়ে আসবো, তাই। হ্যাঁ, এখানে যেটা আপনি যেটা বলেছেন সেটা বুঝতে পেরেছি আমি, যে শেপ গুলা চাচ্ছেন জিনিস ডিফারেন্ট হবে, বাট আপনার শেপটা বা সাইজটা সেম থাকবে। যেরকম ম্যাজিক ইন্টার টুল একটা ক্লিক করলে সবগুলো একদম একসাথে কালার চেঞ্জ করা যায়, এরকম কিছু। কিন্তু ডিফারেন্ট হচ্ছে যে এটা যেমন দুটো আমি পাতও ধরে ম্যানুয়ালি দিত। করতে পারি। সবগুলো শেপ এক হয়ে যাবে ম্যাম, যেটা হয় মানে যে কোনো একটা মতো হয়ে যাবে, হয় দ্বিতীয়টার মতো সবগুলা অথবা প্রথমটার মতো সবগুলা, মানে 10টা যদি কাজ থাকে ম্যাম, তাহলে সবগুলো এক হয়ে যাবে, 10টার মধ্যে যে কোনো একটা মতো হয়ে যাবে সবগুলো সেম। না, উনি তো আবার কাজ সেম চাচ্ছে না, উনি চাচ্ছে যদি ধরেন ওই যে যেটা বলেছেন বিড়াল আর শেপ হচ্ছে গুলা, ভাল্লুক, জি ম্যাম, শেপ উনি মানে বলছে যে তাদের ও আকৃতিটা ম্যাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা সেম ধরেন যে থাকবে। বাঘ ভাল্লুক শিয়াল, এগুলো সব ধরনের 10টা প্রাণী আছে এরকম এক এক মাপের, মানে ভিন্ন ও মাপের, আমি ওটাকে সব এক মাপের করতে চাচ্ছি,
হয় বাঘের মতো সব এক মাপ হবে অথবা বিড়ালের মতো সব এক মাপ হয়ে যাবে। ওখানে আমি এই কাজটা করতে পারতাম, দেখে যাই না ম্যাম। ওইটা কি গ্রাফিক্স ডিজাইনের নাকি অন্য আর্কিটেক্ট ডিজাইনের? হ্যাঁ ভাইয়া, বিভিন্ন আপনার যন্ত্রপাতি মানে তৈরি করার ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের শেপ দেওয়ার ক্ষেত্রে ওটা। আচ্ছা, এটা হচ্ছে ওই যে ম্যানুয়াল যেটা বললাম আর কি, ম্যানুয়ালি ভাবে করা যায়, বাট অনেকগুলা হইলে একটু টাইম লাগে। এই জন্য ভাবছিলাম যেটা আছে নাকি কোন কোনো আপনার সলিউশন। কি কোনো পারপাসে কাজটা লাগবে নাকি আপনার জানার কৌতূহলে কাজটা দেখাচ্ছেন সেটা বলুন। জি ম্যাম, এটা আমার মাঝে মধ্যেই লাগে ম্যাম। ভিন্ন কিছু করতে গেলে আমি তো প্রথমে আন্দাজি নিয়ে নিই, পরে হচ্ছে সমান করতে আমার ঝামেলা হয়। তাহলে আপনাকে আমি যেটা সাজেস্ট করব, এটা আপনি কপি করে নেবেন। তাছাড়া আপাতত কোনো পথ দেখছি না, যদি পথ বের হয় তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে। তবে সবারই এটা হোমওয়ার্ক থাকবে, সবাই তো ক্লাসে আছেন, ট্রাই করেন। ম্যাম এখানে একটা জিনিস হয় না যে পরিমাপ মানে মাপ অনুযায়ী করা? হ্যাঁ হ্যাঁ, ওটা নেওয়ার সময় নেওয়া যায়। হ্যাঁ, মানে না না, নেওয়ার আমি তো বললাম ম্যানুয়ালি দুই ভাবেই করতে পারি আমি, কিন্তু আমি চাচ্ছিলাম কোনো টুল আছে কিনা। নেওয়ার সময়ও নেওয়া যায়, পরেও চেঞ্জ করে ওটাকে সমান করা যায়, সমান করা যাবে, কিন্তু কোনো টুল নাই, এটা হচ্ছে কথা। মেবি আছে, কিন্তু সেটা হয়তো বা আমাদের অজানা। হ্যাঁ ম্যাম, ওটা এই জন্য জানতে চাচ্ছিলাম। নাই বলা যাবে না, কারণ ইলাস্ট্রেটরের এক ইলাস্ট্রেটরে অনেক কিছু আছে আমরা তো জানি না, প্লাস যে এটার সৃষ্টিকর্তা সেও মেবি এত কিছু জানে না। সৃষ্টিকর্তা কি ম্যাম শুধু একজন? এটাও তো অনেক বড় কোশ্চেন করে ফেললেন। আমার তো মনে হয় যে শত শত লোক পরিশ্রম করে তৈরি করেছে। না, অনেকজন। আপনি এখানে বলতে পারেন যে আসলে কাকে বলা যেতে পারে যে এটা যে তৈরি করেছে সফটওয়্যারটা, বুদ্ধি কিন্তু একজনের মাথা থেকে আসে, পরবর্তীতে অনেক মানুষের হেল্প লাগে, ঠিক আছে, কিন্তু এইটা থিংকিং যার ছিল মূলত আমরা তো তাকেই বলতে পারি, কারণ প্রত্যেক বছরে বছরে এটা ভার্সন চেঞ্জ হচ্ছে। অবশ্যই ডেইলি প্রত্যেক বছরে বছরে একটা মানুষই করে না, ফিচার্স গুলা কোম্পানি থেকে করে, কিন্তু প্রথমে যে চেষ্টা করেছে মানে যে থিংকিংটা হ্যালো ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শোনা যায় ম্যাম। যেটা আপনি করতে বললেন, যে কার্টুনটাকে জি জি বললেন, তো আপনার এআই ফাইল সেভ হচ্ছে না, তো এটা কি এই আমার ফাইলে পিসি প্রবলেম না অন্য কিছু? এই ফাইলে সেভ হচ্ছে না, সেভ হলে আপনার ওপেন হচ্ছে না ম্যাম, মানে ওটা কেন হবে না? সেভ কেমনে করেছেন, কেমনে হচ্ছে না? সেভ অ্যাজ করছি, সেভ হচ্ছে না ম্যাম। অন্য কিছু দেখান করা তো, লাগবে নাকি? স্ক্রিন শেয়ার দিয়ে দেখান তো কাজটা। এটাকে সেভ অ্যাজ যান, সেভ অ্যাজ যাচ্ছি, ডেস্কটপ নাম দিচ্ছি। এখানে কি কিছু করা লাগবে ম্যাম? ওকে ওকে ওকে, এই যে সেভিং হয়ে যাচ্ছে। এখন আপনার ফাইলটা ওপেন হচ্ছে না ম্যাম। ওপেন করেন দেখি, এটাকে কেটে দেন, কেটে দেন, এখন ওপেন করেন। মানে স্ক্রিন শেয়ার কাটতে বলি নাই, আপনাকে বলেছিলাম ফাইলটা কেটে দিয়ে আবার ওপেন করেন। ওপেন করছি না।
ম্যাম এই যে ফাইলটা এটা হ্যাঁ হয়ে আছে, আপনার এটা দেখাচ্ছে কি দেখাচ্ছে? লক ফর দেখতে পাচ্ছেন আপনি? আপনি কোন ফাইলটা দিয়েছিলেন, কোন ফাইলটা সেভ করেছিলেন? এই যে ম্যাম এটা আপনার। এটা তো ঠিক মতো সেভই হয়নি, দেখেন এটা কি ফরম্যাটে সেভ হয়েছে। জি ম্যাম ওইটাই তো দেখছি ম্যাম, মানে ফরম্যাটটা তো ভালোভাবে সেভ হচ্ছে না। ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, হবে ওটা অবশ্যই হবে, কোন একটা প্রবলেম হয়েছে ভিতরে যার জন্য এরকম আসছে। আচ্ছা ম্যাম আমি আবার কেটে করছি। হ্যাঁ আপনি কেটে আবার নতুন করে করে দেখেন, এরকম তো হওয়ার কথা না। ওকে। You'll notice that here occupant, you have a skill stroke and effects. Once you're not. Go around your object. It will actually scale the stroke according to ag, black stroke, and let's see what this is. আপনারা কি আছেন? আছি ম্যাম। Now we have this right for the black stroke. We can scale that if we were to scale at a 200%. Notice that and copy you can control C and you can command the control F. Now we were to scale this object. একটা কন্টেস্ট পেয়েছি বুঝছেন, আমি পাই নাই, আপনাদের দিচ্ছি। This 200%, but scale stroke effect. একটা লিংক দিয়েছি, লিংকটা সবাই দেখবেন।
আপনারা কি কন্টেস্ট দেখেছেন? ম্যাম ডগ দেখছি, ডগ। ডগ দেখছেন? দেখেন। শুধু কি একজনই শুধু কন্টেস্ট দেখেছেন, আর কেউ দেখেননি? ম্যাম এই কন্টেস্ট আগে দেখেছি কিন্তু দেখেছি ম্যাম। আগে দেখেছেন আপনারা? দেখে কি হ্যাঁ। হয়েছে? কিন্তু খুব বুকমার্কে দেখে রাখছি ম্যাম, কাজ করবো পরে, একটু পরে। আচ্ছা, বুকমার্ক করে রেখেছিলেন। আচ্ছা, আরেকটা লিংক দিয়েছি, দেখেন। ম্যাম আমি জি। একটা কাজ করতেছি, তো আমার একটু সাজেশন দরকার মনে হচ্ছে। কি স্ক্রিন শেয়ার দিবেন? দুটো লিংক পাঠিয়েছি, দুটো লিংকই একবার দেখবেন। ম্যাম দেখা যাচ্ছে? কি দেখতে পাচ্ছি? এটা তো কুকুর। ম্যাম এটা কি এভাবে দিব না কোনো চেঞ্জ করব? এটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? ওনার কথার সাথে কি এটা মিল আছে? আগে সেটা দেখেন। মিল না থাকলেও সমস্যা নাই, উনি মিল ছাড়াই নেয়, মানে নিবে। এখন যেটা করবেন সেটা হচ্ছে যে মানুষের এটা কেমন একটা লাগছে না, এটা তো জাস্ট পার্টিকুলারলি বোঝাইছেন। এটা কি চেঞ্জ করব এরকম ম্যাম? কি কোনো কাজ পেয়েছেন? কাজ চেঞ্জ করে কি করবেন? হাসান মানে জামিল ভাই, জি ভাই। আর কয় ঘন্টা টাইম আছে? 2 ঘন্টা না 3 ঘন্টা? ওইরকমই 2 ঘন্টার মতো। ম্যাম হ্যালো, কি ব্যাপার শোনা যায় না নাকি? হ্যালো ম্যাম। সবুর করেন, ধৈর্য ধরেন, সম্ভবত ম্যাম ডিসকানেক্ট হয়ে গেছেন। না আমি কাউকে শুনতে পাচ্ছি না, তো লোগো মনে হিসাবে এটাকে করলাম। খুব বেশি মানাচ্ছে না। জি ম্যাম। বলছি লোগো হিসাবে ওটাকে খুব বেশি মানাচ্ছে না। মানুষটাকে আপনারা কি আছেন? হাসান জামিল নাইম, আপনি কি আছেন? জি ম্যাম আছি। বলছি একটা মানুষ দিয়ে করেন, একটা মানুষ বাদ দিয়ে করেন। মানুষ বাদ দিয়ে করছি ম্যাম, একটা সাবমিট করছি ওটা। আচ্ছা আচ্ছা, তাহলে থাক। আর নতুন একটা কাজ করেন, বেশি কাজ করেন না, থাক, দেখা যাক কি হয়।
কি অদ্ভুত, আমি সবসময় বলি বেশি কাজ করেন, আমি আবার বলছি বেশি কাজ করেন না, ক্ষেত্র বিশেষে। কারণ আর এখন আর 1-2 ঘন্টা সময় আছে, কিছু কাজ করে হাতে রাখেন, প্রয়োজনে আপনি হাতে রাখারও সময় নেই, সাবমিট করে দেন। হ্যালো কি ম্যাম, কেউ কি স্ক্রিন শেয়ার দিব। দিবেন? এইটা সেইটা ম্যাম এটা বানিয়েছি। সিলেক্ট করেন তো কাজটা, এটা বানিয়েছেন। ওহ ভাই অনেক সুন্দর কাজ করছেন আপনি। ভাই ধরা খেলে চামড়া থাকবে না পিঠের। কথা হচ্ছে ইমেজ টেস্ট করেছেন, ঠিক আছে করা যেতেই পারে, কিন্তু কাজটা কেমন একটা লাগছে, সিলেকশনটা ঠিক মতো এখনো হয়নি। ইমেজ টেস্ট কাজটা আরেকটু চেঞ্জ করেন, করে আরেকটু ছোট করবেন, ছোট করে লেখাটাকে। ম্যাম একটু ঝামেলায় পড়েছি এখানে, কি ঝামেলা? দেখাই। এই যে ম্যাম পিএনজি ফাইলের এই যে সাইড দেখছেন, এগুলো রিমুভ করতে পারছি না, করলেই কালো হয়ে যাচ্ছে। ইমেজটা যেটাতে কি করেছিলেন? এটা তো যেটা শিখিয়ে দিলেন ওটাই করলাম ম্যাম। এটা করে এটা ঝামেলা। এখানে কালার দেখেন ম্যাম, কালার ধরছে না, অন্য কোনো কালার? এখানে অ্যাশ কালার হলো, এগুলো আমি রিমুভ করলাম, অ্যাশ কালার হলো, এগুলো রিমুভ করলাম, গোটা ভাই ব্ল্যাক হয়ে সবকিছু গেল। তো আসলে ইমেজ ট্রেসিং হবে না, এই জন্য আপনার এটা এমন একটা নিছেন। যেটার ইমেজটা যে প্রবলেম। আপনি কালারটা নিয়ে ধরে দেখেন যে কালারটা চেঞ্জ করা যাচ্ছে কিনা, একটা একটা করে আপনি কতক্ষণ কালার ট্রাই মারি ম্যাম একটা। কালার তো ধরে নিচ্ছে না। তাহলে এখন আপনি যেটা করতে পারেন, ম্যাজিক ওয়ান্ডার দিয়ে এই এটাকে শেপ করে সবগুলো জায়গা, এখানে যে কালারগুলো আছে সবগুলোকে সাদা করে দেন। এই হেল্প কালারটা করেন যেখানে ম্যাম, কিভাবে করব একটু হেল্প করেন। ম্যাজিক ওয়ান্ডার টুল নেন, ম্যাজিক ওয়ান্ডার টুল নেন, নিয়েছি ম্যাম। ওই কালারটার উপরে ধরেন, যে কালারটা ধরেছিলেন, হ্যাঁ ওটাকে সিলেক্ট করেন। আচ্ছা এখন এটাকে হোয়াইট করেন। কি যে চেঞ্জ হবে, বাইরে ক্লিক করেন। হ্যাঁ হয়েছে ম্যাম, এটা হয়েছে। তো মোটামুটি হয়েছে, ফিট বাঁচানোর মতো অবস্থা হয়েছে। ম্যাম অনেক কিছু ঝেড়ে ফেলেছি ম্যাম। সবকিছু আরো দিয়ে ছিল। ইমেজ ট্রেস করলে মুশকিল, বুঝছেন? আর পাহাড়ে যেটা করেছেন, পাহাড়েরটা একটু দেখো। পাহাড়ে ইমেজ ট্রেস করেছেন কি? জি ম্যাম, এখানে গাছ ছিল, ঝাউ গাছ ছিল, ঝাউ গাছগুলো সরিয়ে দিয়েছি। এখানে এই পার্টটা কেন আছে, এটাকে ডিলিট করে দেন। কোনটা ম্যাম? স্ক্র্যাচ করেন। এখানটায় সিলেক্ট করেন একটা, হ্যাঁ এটাকে ডিলিট করেন, সিলেক্ট করে ব্যাকস্পেস। এখন ফটোটাকে সিলেক্ট করে দেখেন। এখন ঠিক আছে। এই দিকটাতেও আছে নাকি কোনো কিছু? দিকে আছে। হ্যাঁ এখানেও তো আছে মনে হচ্ছে, এই সাইডেও আছে। দাঁড়ান দাঁড়ান, এই সাইডেও আছে। দেখছি ম্যাম, এইটা। ওকে। মানে ইমেজ ট্রেস আমি দেখিয়ে একটু সময় পেলাম না, ইমেজ ট্রেস দিয়ে কাজ করা শুরু। ম্যাম অনেক খাটতে হচ্ছে ম্যাম, ওভাবে করে দেখা হলো রাত্রে কাজ করতে বসে রাত সারা রাত চলে যাচ্ছে, তাও একটা ভালো লুক আসে না। সেটা তো করতেই হবে, উপায় নাই। আপনাকে ভালো লুক আপনারই দিতে হবে, তারপরে অন্য কিছু। এখন ম্যাম এখানে কিছু ঝাউ গাছ ছিল, ঝাউ গাছগুলোকে ডিলিট করে দিয়েছি,
এই যে উল্টা হয়ে আছে এফ, এটাকে একটু টেনে বড় করেছি, এটাকেও টেনে বড় করেছি, কিছুটা মডিফাই করেছি এই তো। আচ্ছা ঠিক আছে, এখন ইমেজটাকে তাহলে গাড়িটাকে মাঝে দিয়ে সম্পূর্ণ কাজটাকে ছোট করে দাও। মানে কাজটা কিন্তু অনেক বড় লাগছে, ইমেজটাকে মাঝে দিয়ে কাজটাকে ছোট করো, অ্যাজ এ লোগো শেপ রাখবে। আর গাড়িটাকে সবার আগে গ্রুপ করেন। আচ্ছা, আমি যে দুটো লোগোর কাজ দিয়েছি, যে দুইটার স্ক্রিনশট লিংক দিলাম, ও দুটো কি দেখেছেন? দেখেছি ম্যাম। কি বুঝলেন দেখে? একটা কুকুর নাকি ম্যাম? একটা ডগ দেখেছি ম্যাম, একটা ডগ, আর একটা দেখলাম এই যে কি যেন মাই স্টিচ। এই দুইটার উপরে কাজ করবেন। তবে ড্রগের এটা যদি ইমেজ টাচ করতে যান, মেবি শেপটা ভালো থাকবে না। শেয়ার দেব। জি দিবেন। একটু ওয়েট করেন, আমি আমারটা একটু আচ্ছা। শেষ করি। কিছু দেখতে পাচ্ছি না। ইমরান, আপনারটা ব্ল্যাক কালো পেপার দেখছি আমি একটা। সবাইকে দেখি এখন, ঠিক আছে? হ্যাঁ কাজটা এমন ভাবে করেন যেন মনে হয় যে হ্যাঁ, পাহাড়ের দিক থেকে গাড়িটা নেমে আসছে, এরকম ভাবে কিছু করেন। আর টেক্সটটাকে উপরে দিয়ে দিবেন, মানে টেক্সটটা পুরোটা জুড়ে হবে। এইখানে ম্যাম? না সরি, নিচেই থাকবে, নিচে থাকবে, কিন্তু এখান থেকে শুরু, এখান থেকে শেষ, মানে এই পাহাড়ের শুরু শেষ যেন দেখার টেক্সটের মাঝে থাকে। এটার এই তো রেশিও নষ্ট করে ফেললেন। টেক্সটের রেশিও নষ্ট হয়ে গেছে। ঠিক করে কাজটাকে ছোট করে ঠিক করেন। এখন তো বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে। স্ক্রিন শেয়ার অফ করে কাজটা দেখাবেন, শেষ করেন। আর কে যেন স্ক্রিন শেয়ার দিতে দিয়েছিলেন, তাড়াতাড়ি। হ্যালো ম্যাম। জি, আজকে একটার আগেই শেষ করব। আচ্ছা শেষ করেন ম্যাম। আমি 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 এখন বলছি ম্যাম জি, যে এটাতে ধরা খাওয়ার আর কি কোনো চান্স আছে? ধরা খাইতে চাচ্ছেন? সরি, ধরা খাইতে চাচ্ছেন না? এই দিকটাকে কালো কোনোভাবে চেঞ্জ করা গেল না? এই যে এই দিকটার কালোটা, এইদিকের কালো চেঞ্জ করলে ম্যাম ওই যে গাড়ির গ্লাসে যে কালো দাগ পড়ে আছে সবই চেঞ্জ হয়ে যাবে, অন্য কালার হয়ে যাবে। এটা পুরোটা একটা ধরে আছে, দেখাই ম্যাম। না এটা না, আমি বলছি যে এখানে কিছু আপনি আলাদা শেপ নিয়ে এটাকে চেঞ্জ করতে হবে না, মানে উপরের কালার চেঞ্জ করতে বলি নাই। ব্ল্যাক বেশি লাগছে এই জায়গাতে, ব্ল্যাকটা বেশি মনে হচ্ছে। কিছু পাত কেটে দেন, এখান থেকে নিচের সাইডে কিছু পাত কেটে দেন, মানে কিছু পয়েন্ট কেটে দেন, তাহলেই তো হয়ে যাবে। ম্যাম পয়েন্ট তো পুরোটাই পয়েন্ট হয়ে আসছে, কিভাবে কাটবো দেখেন। আনগ্রুপ করে দেন। এটা একটা গ্রুপ, দুইটা গ্রুপ হয়ে আছে এখন, একটা ব্ল্যাক একটা হোয়াইট। না, ব্ল্যাক যেটা সেটাকে আপনার আনগ্রুপ করে পয়েন্ট গুলোকে কাটতে হবে। এই দেখেন এখানে ছোট 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 কত অ্যাঙ্কর পয়েন্ট দেখছেন? এখানে এখানে ছোট 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 কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট। আপনি যদি এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো কাটতে পারেন, তাহলে দেখবেন এই ব্ল্যাকটা উপরের দিকে উঠে যাচ্ছে অনেকটা। ভাই পেন পেন টুল নিয়ে ওখানে ধরেন তো, যদি ওগুলো যদি কাটা যায় দেখেন। এখানে এই ব্ল্যাকটা বেশি লাগছে। ইমরান ভাই। হ্যাঁ বলেন, পেন টুল দিয়ে কেটে দিব? পেন টুল নেন, যে পয়েন্ট গুলোতে ধরেন তো ওগুলো
মাইনাস করেন, দেখেন তো কোনগুলো কাটছে কিনা। মাইনাস পেন টুলে তো মনে হয় কাজ করে নাই। অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্টটা, অ্যাঙ্কর পেন পয়েন্টে তো টুলে আপনার অ্যাঙ্কর তো পয়েন্টে আপনি তো সিলেকশনই করেন, আই মিন অ্যাঙ্কর পয়েন্টটা তো এটা আনতে হবে। এটা তো অ্যাঙ্কর পয়েন্ট নাই, কোনো পয়েন্টই নাই, এটা আসবে কিভাবে? এখন কি হবে? মাইনাস পয়েন্ট দেখেন। না, আমি মাইনাস পয়েন্ট না, শুধু ইয়ে করেন, আপনি ডিরেক্ট সিলেকশন দিয়ে কাজটা করেন। কি করবো ম্যাম এখন? ডিরেক্ট সিলেকশন থেকে সিলেক্ট করেন পুরোটাই। নিচের দিকে করতে চাচ্ছেন শুধু? আচ্ছা নিচের দিকে করেন, এটা তো গ্রুপ অবস্থায় আছে। আচ্ছা নিচের দিকে করেন শুধু, দেখি আগে কি হয়। আচ্ছা ফ্রি পিক থেকে কি কোনো গাড়ি পান নাই আপনারা ডাউনলোড করার মতো? নাকি ফ্রি পিকে জানি নাই, কেউ কি গিয়েছিলেন ফ্রি পিকে? আচ্ছা ম্যাম, আমি এখন একটা কথা বলি, যে পেন টুল দিয়ে এইভাবে করে, এই যে এইভাবে ফটোশপে তো কাটা যায়, এখানে কি কাটার কোনো বুদ্ধি নাই? কিভাবে কাটবেন? আমি এগুলো রাখবো না, এই যে কেটে দিলাম, এগুলো আর রাখবো না, এই কালো অংশটা পেন টুলে যেটুকু সিলেক্ট করেছি এটুকু ডিলিট করে দেবো। হ্যাঁ ডিলিট করতে পারেন, কিভাবে ডিলিট করতে পারেন বলেন তো আপনি? বুঝলাম না ম্যাম, জানি না, আমি মনে পড়ছে না। আপনি অবশ্যই জানেন কোনো কিছু কাটতে হয় কিভাবে। সেভ বিল্ডার, পাথ ফাইন্ডার। হ্যাঁ গাড়িটা ম্যাম রিয়েলিটি হারিয়ে যাবে। আপনাকে আমি সাজেস্ট করব আপনি এই গাড়িটা বাদ দেন, কারণ এই গাড়ির নিচের দিকে ব্ল্যাকটা অনেক বেশি। আর আপনি যদি এটাকে ছোট করে দেন তাহলে বোঝা যাবে না, কিন্তু আপনি যদি মোটামুটি আপনি যে সাইজটা রেখেছেন ওটা তো যদি আপনি রাখেন তাহলে এটাকে বোঝা যাবে। ছোট করে দিলে খুব একটা বেশি বোঝা যাবে না। আর আরো ছোট করতে হবে। এখানে আবার গাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাই 2 রাত একটু না ঘুমিয়ে গাড়ি বানান। সাদমান ভাই আবার বলেন। বললাম 2 রাত না ঘুমিয়ে একটা গাড়ি বানান ওইভাবে পেন টুল দিয়ে। আরে 2 ঘন্টা তো ভাই টাইমই নাই, 2 রাত না ঘুমিয়ে কিভাবে তৈরি করব? ম্যাম এটাই দিয়ে দিব ম্যাম। লেখাটা শুধুমাত্র এখানে যাচ্ছে না, লেখাটা অন্যরকম, অন্য কোনো ফন্ট নিয়ে আরো। গাড়িটা এই সাইডে দেন। কোথায়? আরেকটু নিচে নামায় দেন। দিয়ে দেন, এত হিসাব করার দরকার নাই। যে কাজটা দিয়েছি ওই দুইটাকে ভালো করে করেন। একটা ডগের কাজ, ডগেরটাই কি বলেছে বলেন? আপনারা তো আমার চেয়ে ভালো বুঝেন কন্টেস্টের মনের ভাব, সরি কন্টেস্ট হোল্ডারের। ম্যাম আর্ট চাইছে, ওটা ডগের আর্ট আছে, পেন্সিল আর্ট, মানে বলতে গেলে স্কেচ করা কাজ চাইছে এরকম কিছু? তাহলে একটা আমি এটা পছন্দ হয়নি এই কুর্তা আঁকা আমার। ঠিক বলেছেন, ঠিক বলেছেন সাদমান ভাই। ভাই আপনি আঁকেন ওটা, আপনি ভালো পারছেন। কালকে ভাই আপনাকে আরেকটা কথা বলবো ভাবছিলাম সাদমান ভাই, ওই যে ক্রুশ আঁকা আঁকি,
এটা তো ভাই আরো করা যায় না। ম্যাম জি বলবেন। স্ক্রিন শেয়ার দিতাম একটু। জি দিবেন আর্লি। আর আরেকটা কার্ড দিয়েছি, ওটা দেখেছেন কি? হ্যাঁ দেখেছি ম্যাম। ওই কাজটাই কিন্তু ক্লায়েন্ট ভালো ইয়ে করছে, রিজেক্ট করছে। আচ্ছা এটা কি? ওই যে শুয়ের যেটা ছিল ম্যাম। শুয়ে কি উনি এটা নিবে, পাতা নিবে? ইরবা অর্থ ইতালিতে ম্যাম হচ্ছে ঘাস বা হচ্ছে হার্ব জাতীয় ইয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটার বেসিকে আপনি এটা করেছেন তাই তো? হ্যাঁ। কিন্তু এটাতে একটু প্রবলেম বলি, সেটা হচ্ছে এইটা কি ঠিক আছে? এইটা আর এই পয়েন্টটা দুটি ইলিশ কি ঠিক মতো আছে? এখানে কি ইলিশ দিয়ে করেছেন না পেন টুল দিয়ে করেছেন? এটা কার্ভেচার টুল দিয়ে ম্যাম। কার্ভেচারটা টুল দিয়ে করলে তো মানে এতটা বাঁকা লাগবে না, মানে চোখে তো এরকম ভাবে পড়ার কথা না। আমি আপনাকে সাজেস্ট করব একটু ইলিশ দিয়ে করেন। হয়নি ম্যাম। জি এটা 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 কিন্তু একদম রাউন্ড না ম্যাম। আপনি রাউন্ড করতে চান নাই? না একদম রাউন্ড না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এখানে আপনি স্ট্রোক কালার দিয়েছেন। আপনাকে আমি বলবো কালারের ব্যাপারটা বলবো। স্ট্রোকটা এটা কি টেক্সট? এটা হচ্ছে নিচে বোল্ড মেবি। না বোল্ড না, কি ফন্ট? নিচে বোল্ড কি এরকম হবে? না 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 ম্যাম, নিজে ভুলে গেছি ম্যাম কি নিয়েছি টেক্সট আমি। ক্রিয়েট আউটলাইন করছেন? হ্যাঁ করেছি। ক্রিয়েট আউটলাইন করলে আর বুঝতে পারবেন না। এটা নিয়েছি নেক্সা, এটা সম্ভবত লাইট। হ্যাঁ এটা নেক্সা লাইট নিয়েছেন, এটা উপরেরটাকে নেক্সা বোল্ড নেন। আর এখানকার নিচে যে শু লেখাটা আছে এটাকে ডিপ ডিপ গ্রিন করেন, এই খাতায় যেটা দিয়েছেন সেই কালারটা নেন। আচ্ছা ঠিক আছে ম্যাম। আর ম্যাম আমি এখানে একটা পায়ের চিহ্ন দিতে চাইছি, মানে এটা নামে পায়ের মতো হয়ে, ওটা কি দিব? থাক, বেশি ডেকোরেট করার দরকার নেই, আগে এটা করে সাবমিট করেন তারপরে দেখা যাক। আর ইরবা লেখাটা আপনি নেক্সাতে লেখেন, স্টপ দিবেন না। আচ্ছা ঠিক আছে ম্যাম। আর যেটা বলবো পাতার যে কালারটা এটা লাইট করবেন, ইরবা লেখাটা লাইটে রাখবেন। ইরবা লেখাটা আর হচ্ছে পাতার কালারটা এই দুইটা লাইট লাইট গ্রিন ইউজ করেন। মানে এটা ডিপ গ্রিন ইউজ করেছেন, তুলনামূলক লাইট ইউজ করেন। এটা পুরোটা একটা শেপ না, একটা না। আনগ্রুপ করেন। এটা তোমার পুরোটাই একটা শেপ মনে হচ্ছে, বিশেষ করে পাতাটা। এটা একটা পুরোটা শেপ। আচ্ছা এটা ডিপ গ্রিন যেটা করেছেন সব লেখা ডিপ গ্রিনে রাখেন, স্ট্রোক বাদ দিয়ে দেন। স্ট্রোক বাদ দিয়ে দেব। আচ্ছা এখানে সব কালারে একটা একটা কালারই দেন, ডিপ গ্রিন। সবকিছু লেখা সহ ডিজাইন সহ সব। এই গ্রিনটা না, পাশের গ্রিনটা ডিপটা। সব সিলেক্ট করে ফেলেন, সব সিলেক্ট করেন, একটা একটা করে করার দরকার নাই, সব সিলেক্ট করেন। হ্যাঁ এখন কালারের বক্সে যান, পাশেরটা 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 পাশে ডিপ, একদম ডিপ কালার যেটা। হ্যাঁ আর এর চেয়েও ডিপ আছে পাশেরটাই। আর এখানে যেটা করবেন স্ট্রোকটা নান করে দেন, স্ট্রোক নান করে দেন। শুজ যেটা লিখেছেন শুজটা, জি ম্যাম, এটাকে সিলেক্ট করেন। এখন এটাকে স্ট্রোক দেন। বাইরে ক্লিক করেন, অ্যালাইনটা ভার্টিক্যালি অ্যালাইনটা ডিসটেন্সটা বাড়ান।
ভার্টিক্যাল অ্যালাইন ডিসটেন্স মানে মাঝের ফাঁকাগুলা, মাঝে যে ফাঁকা জায়গাগুলো আছে সেটা। আর অবশ্যই এটা ঠিক রেখেন, আই মিন এর মাপটা এটা যেন ক্রস না করে, এই লেভেলটা যেন ঠিক থাকে, আবার উপরেরটা যেটা আছে সেটা থাকবে। দরকার হলে রুলার টেনে কাজ করেন। আচ্ছা ঠিক আছে ম্যাম। ওকে, আচ্ছা দুটা কন্টেস্টের কাজ দিয়েছি আমি। নেক্সট দিন যে কোনো একটা কন্টেস্ট আপনারা ইচ্ছা মতো করতে পারেন, যে কোনো একটা করবেন, আর এই দুইটার মধ্যে যে কোনো একটা কাজ করবেন। মোট কথা আমাকে দুটা কন্টেস্টের কাজ দেখাবেন, বুঝতে পেরেছেন? 2 নাম্বারটা অনেক ভালো আর কি, এলএফি এর মতো। এলএফি এর মতো, আচ্ছা ঠিক আছে। কি শিক্ষাই না দিল ম্যাম এলএফি। আপনাদের সারা মনে থাকবে এই এলএফই। এটা কি হইছে? কেটে ফেলে দিয়েছি নিজ দিক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ম্যাম, আমি চাচ্ছি এখন যে এই অংশটুকু কপি করে রিফ্লেক্ট করে এখানে বসিয়ে দেবো, এইদিকেও। দরকার নাই, এত কিছু চাইতে হবে না। করেছেন ইমেজ ট্রেস, তারপরে এত কিছু চাইলে মুশকিল। আর ইমেজ ট্রেস করার চেয়ে ফ্রি পিক থেকে ইমেজ নিয়ে এসে কাজ করা ভালো, এটা মাথায় রাখবেন। ইমেজ ট্রেস সেখানেই করবেন যেখানে কোনো ওয়ে নাই। ওকে ম্যাম। আচ্ছা যেটা বলেছিলাম, দুইটা কাজের মধ্যে যে কোনো একটা কাজ করেন, আর একটা কাজ আপনাদের ইচ্ছা মতো করেন। মানে আপনাদের অনেকেরই পেন্ডিং কাজ কিছু আছে, মানে এখনো টাইম আছে, কাজ করছেন, কিন্তু যেটা পেন্ডিং চলে গেছে, অলরেডি ক্লোজ হয়ে গেছে, সেইটা নিয়ে আর পড়ে থাকবেন না, নতুন কাজ করেন। পেন্ডিং বলতে আপনাদের পেন্ডিং কাজ বলতে আমি বোঝাচ্ছি আপনাদের সময় আছে, আপনারা যেটাতে কাজ করছেন সেইটাতে সময় দেন, আমি সেই কাজগুলো দেখবো। কিন্তু নতুন একটা করে যে কোনো একটা নতুন একদম ফ্রেশ কন্টেস্ট আমাকে দেখাতে হবে, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? ক্লাস শেষ করলাম। ওকে, ক্লাস শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।